আমি মানুষ নাকি কোনো সংখ্যা, শুধু বেওয়ারিশ লাশ হওয়ার আশঙ্কা। আর আমাদের লড়াইটা কিসের জন্য? আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির দাসত্বের বিরুদ্ধে, ভারতের দালালির বিরুদ্ধে। এই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। ৭১ সালে যুদ্ধ হয়েছে, আমরা ৭১ দেখিনি। ৭১ কি আমরা জানিনি? গল্প বইয়ে আমাদেরকে বিভিন্নভাবে ৭১কে বোঝানো হয়েছে, কিন্তু আমি ২৪-এ দেখেছি। আমি ২৪-এ রাজপথে ছিলাম, আমি ২৪-এর একজন যোদ্ধা। এখন এই আজকের হাদি ভাইয়ের জন্য আমি একজন যোদ্ধা রাজপথে। যতবার এদেশে আধিপত্য আসবে, যতবার অন্যায় হবে, শোষণ হবে, বঞ্চনা হবে, দিল্লির দাসত্ব আসবে, ততবার আমি রাজপথে থাকবো। মৃত্যু সবারই হবে, আমারও হবে, কিন্তু এরকম নৃশংস বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়ে যেন কারো মৃত্যু না হয়। হাদি ভাই সবসময় চেয়েছিল রাজপথে যেন মৃত্যু হয়, গ্লোরির মৃত্যু। হ্যাঁ, গ্লোরির মৃত্যুই হবে, যার মানে আল্লাহ যার যেভাবে মৃত্যু রেখেছে সেভাবেই হবে। কিন্তু এরকম গ্লোরির মৃত্যু হতে গিয়ে যেন আমাদের রাজপথ রঞ্জিত না হয়, আমাদের সন্তান এতিম না হয়। হাদি ভাইয়ের একটা ছোট্ট সন্তান আছে, সে এখন আজীবন বাবা বলে ডাকতে পারবে না, তার মুখ দিয়ে হয়তো বাবা বুলিই ফুটেনি, এর মধ্যে সে পিতৃহারা। আরে রাজনীতি চলে লাশের উপর দাঁড়িয়ে, নোংরা রাজনীতি চলে লাশের উপর দাঁড়িয়ে। হাদি ভাই সবসময় বলতো আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই। এই কথাটা আমার ভীষণ পছন্দ, কারণ শত্রুর সাথে কেউ ইনসাফ করতে চায় না, শত্রুর সাথে সবাই শত্রুতাই করতে চায়। কিন্তু হাদি ভাই ব্যতিক্রম। হাদি ভাইয়ের আদর্শকে আমি আমার মধ্যে ধারণ করতে চাই। আমি যখন ঢাকায় ছিলাম, আমি ঢাকায় ৮-এর ভোটার হয়েছিলাম ইস্কাটনের। তা আমি আমার ভোটার চেঞ্জ করিনি, আমি যশোরে চলে গিয়েছি, কিন্তু আমি আমার ভোটার আমি ৮-এই আছি। তাই এখানে লাশের ওপর পড়ে থাকে শুধু লাশ, আর এখানে আমাদের বসবাস, আর এখানে আমাদের বসবাস। এখানে দেওয়া হয় না লাশে ফুল, এখানে লাশ হলে লাশেরই ভুল, এখানে কোনো লাশ যায় না চেনা, এখানে লাশের সাথেও হয় চেনা, এখানে চাইলে কেনা যায় লাশ, তাই এখানে হয় প্রচুর লাশের চাষ। এখানে হয় না কোনো লাশের গল্প ফাঁস, এখানে হয় লাশেরও সর্বনাশ, তাই এখানের লাশেরাও আফসোস করে, শুয়ে শুয়ে ভাবে চাপা মাটির ভেতরে কোন পাপে জন্মেছিল এই জাতে, যারা লাশ নিয়ে ভীষণ উল্লাসে মাতে, যারা লাশ